আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকিব জাভেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্যামেরার সামনে কিভাবে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন জার্নি স্টার্ট করি তখন আমার একটা কমন কোশ্চেন ছিল, কমন একটা জিজ্ঞাসা ছিল যে ক্যামেরার সামনে কিভাবে আমি ফ্লুয়েন্টলি কথা বলবো। যখনই ক্যামেরার সামনে কথা বলতে চাইতাম ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম না। এখনও যে ক্যামেরার সামনে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি এই জিনিসটাও ঠিক না। আসলে আমিও যে আপনার সামনে এখন খুব ফ্লুয়েন্টলি কথা বলতেছি এরকম না। এই এডিটের কারণে আপনার কাছে মনে হইতেছে আমি আপনার সাথে খুব ফ্লুয়েন্টলি কথা বলতেছি। তবে এই জিনিসটাও সত্য যে আমি আগে যেরকম করে স্ট্রাগল করতাম কথা বলার সময়, ক্যামেরার সামনে যেরকম ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম না, এখন আগের থেকে অনেক ভালো হয়েছে। এটার সবচেয়ে বড় রিজন কি? সবচেয়ে বড় রিজন হচ্ছে যে প্র্যাকটিস। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে মাইন্ডসেট। আমার আগে ক্যামেরার সামনে কথা বলতেই অনেক বেশি ভয় লাগতো, অনেক বেশি মনে হইতো আনকমফোর্টেবল ফিল হইতো যে একটা জিনিস দাঁড়ায় রয়েছে, এটা তো একটা মানুষ না, এটা একটা বস্তু। একটা জড়ো জিনিসের সামনে আপনি দাঁড়াইয়া হচ্ছে যে আপনি একটা ভিডিও রেকর্ড করতেছেন যার কোনো ইমোশন নাই, যার কোনো ফিলিংস নাই, কিছু নাই, ওইরকম একটা জিনিস। একটা মানুষ হইলেও তার সামনে দাঁড়ায় কথা বলা যায়, কিন্তু একটা ক্যামেরার দিকে তাকাইয়া আপনি কিভাবে কথা বলবেন, এটা একটা অভ্যাস হওয়ারও একটা বিষয়, অভ্যস্ততারও একটা বিষয়। তো আমি কি করতাম, আমি হচ্ছে প্রথমেই আমি একটা বই পড়লে আমি একটা ক্যামেরাটা অন করা ওই বইটা নিয়ে আমি এই বইটা থেকে কী কী শিখছি, কী কী পড়ছি, কী কী ইয়ে করছি, উল্টাপাল্টা বিভিন্ন হাবিজাবি জিনিস হচ্ছে রেকর্ড করতাম। তো এই জিনিসটা করাতে আমার কী হয়েছে, আমার এইটার সাথে আমার অভ্যস্ততা তৈরি হয়েছে। এটার দিকে তাকাইয়া যে কথা বলা যায় এই জিনিসটা আমি আস্তে আস্তে বিলিভ করা শিখছি। আমার মাইন্ডসেটে এই জিনিসটা আসছে। আর সেকেন্ড যে জিনিসটা মাইন্ডসেটের মধ্যে, সেটা আমি চিন্তা করতাম আমি যদি আমার ভিডিও আপলোড দিই মানুষ তো অনেক নেগেটিভ কমেন্ট করবে। আমি দেখলাম যে আমি ভিডিও আপলোড দেওয়ার পরে নেগেটিভ কমেন্ট খুবই কম, কিন্তু অনেক বেশি হচ্ছে যে মানুষ হচ্ছে অনেক বেশি ইন্সপায়ার করে। এই জিনিসটা আমার আরও হচ্ছে যে কনফিডেন্স বাড়াইতে হেল্প করছে, যে আমি কথা বলা যায় আমার আস্তে 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 আরও ইমপ্রুভ হবে। আমি দেখছি যে মানুষ আমার অনেক জিনিস ভুল ছোটো ছোটো করে ধরাই দিছে যে ভাই আপনি এই জিনিসটা এই জায়গাটার মধ্যে এই জিনিসটা এইভাবে না বললে আপনি এইভাবে বললে আরও বেশি সুন্দর হবে। মানুষ হচ্ছে যে ইনবক্সে আইসা মেসেজ দিয়ে বলছে যে ভাই আপনি এই জায়গাটা এরকম না করে এরকম করে করেন, ভাই আপনি একটু লাইটের মধ্যে ভিডিওটা করেন। মানুষ এখনও আমার কমেন্টের মধ্যে বলে, মেসেজ দিয়ে আমার বলে যে ভাই আপনি একটা মাইক্রোফোন কিনেন, এটা দিয়ে সেটা আপনি রেকর্ড করেন, আপনার আশেপাশের নয়েজগুলো তাহলে শোনা যাবে না। আমি যে জিনিসটা চিন্তা করছিলাম যে মানুষ অনেক বেশি হচ্ছে যে কথা বলতে পারে না, তাও কথা বলতেছে, মানুষ অনেক বকাঝকা দিবে, এই জিনিসটা আসলে হয় নাই। মানুষ অনেক বেশি সাপোর্ট করছে, সাপোর্টিভ একটা রোল প্লে করছে। এই জন্য হচ্ছে আগে যে আমার মাইন্ডসেটটা ছিল সেটার থেকে চেঞ্জ করে আমি হচ্ছে যে গ্রোথ মাইন্ডসেট যেটা, সেটা হচ্ছে যে বিলিভ করার স্টার্ট করছি। আমি নতুন আরও বেশি প্র্যাকটিস করে আরও বেশি কন্টেন্ট দেওয়ার ট্রাই করতেছি। তো ফার্স্ট হচ্ছে যে আপনি অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে, বারবার প্র্যাকটিস। আর একই জিনিস রিটেক বারবার, আপনি যত একটা লাইন যখন আপনি বারবার করে বলবেন তখন ওই জিনিসটা অটোমেটিক আরও বেশি ভালো হইতে শুরু করে। সেকেন্ড হচ্ছে যে আপনার মাইন্ডসেট। আর থার্ড হচ্ছে যে আপনি যদি কোনো ভুল কিছু বইলেও ফেলেন আপনি নেক্সট টাইম আরও ঠিক করে ফেলেন। প্লাস হচ্ছে যে আপনি যখন এডিট করেন তখন হচ্ছে এডিটের মধ্যে ওই জিনিসটাকে আপনি বাদ দিয়ে ওই জিনিসটাকে শুধরানোর চেষ্টা করেন। আর ক্যামেরার সামনে ফ্লুয়েন্টলি কথা বলতে এখনও যারা 2000-3000 ভিডিও তৈরি করে ফেলছে তারাও এখনও ক্যামেরার সামনে ফ্লুয়েন্টলি এত ভালো করে কথা বলতে পারে না। কেউই ক্যামেরার সামনে খুব ভালো করে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে এরকম না। দেখা গেছে বড় বড় ইউটিউবার আমরা যারা চিনি তারা 16 মিনিট 17 মিনিট ধরে একটা ভিডিও রেকর্ড করার পরে তারা ওই ভিডিওটার থেকে তারা 1 মিনিটের একটা ক্লিপ বের করে আনতে পারে। তো ওই তুলনায় আমরা তো আসলে কিছুই না, আমরা জাস্ট স্টার্ট করছি। আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের পারপাস এটা হওয়া উচিত না যে ইউটিউব থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে আমাদের টাকা আসবে, ওই টাকা দিয়ে আমরা হচ্ছে যে সারভাইভ করবো, আমরা আমাদের ডে টু ডে লাইফের যে লিভিং ওইটা আমি চালাবো, ওইটা হওয়া উচিত না। আপনি অন্য যেই কাজটা করতেছেন, আপনি অন্য যেই চাকরি করতেছেন, আপনি অন্য যেই বিজনেস করতেছেন ওইটা আপনি করতেছেন, এটার পাশে আপনি এই জিনিসটা করলে কী হবে, আপনার পার্সোনাল ব্র্যান্ড বিল্ড হবে। কীভাবে মানুষের সাথে কমিউনিকেট করতে হয় আপনি এই জিনিসটা শিখবেন, কীভাবে একটা জিনিস রিসার্চ করতে হয়, কীভাবে একটা ভিডিও এডিট করতে হয়, কীভাবে হিউম্যান সাইকোলজি বুঝা তাদের পছন্দ অনুযায়ী একটা ভিডিও তৈরি করতে হয়, কীভাবে ক্যামেরার সামনে তাকাইয়া কথা বলতে হয়, কীভাবে কথা বলতে হয়, কীভাবে থটগুলারে ঠিকঠাক মতো আর্টিকুলেট করা একটা কঠিন জিনিসকে সহজ ভাষায় এক্সপ্লেইন করতে হয়, এই জিনিসটা আপনি শিখবেন। কন্টেন্ট ক্রিয়েশন আপনারে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বানাই দিবে, ওই জিনিসটা ওই মাইন্ডসেট না রাখা আপনি আগে যেরকম ছিলেন এখন এর থেকে আরেকটু ভালো হবেন। কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনি আপনার লাইফটারে ডকুমেন্ট করবেন, কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনি আপনার লাইফটারে আরও বেশি প্রোডাক্টাইজ করবেন, কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনি আরও বেশি ইফেক্টিভলি একটা কথা বলতে পারবেন, আপনি আগের থেকে আরও ভালো হবেন। বিভিন্ন স্কিলের মাধ্যমে, বিভিন্ন জিনিসের মাধ্যমে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করবেন। ওই জিনিসটা যদি আপনার টার্গেট থাকে যে আপনি শিখবেন, লার্নিং মেন্টালিটি,
তাহলে হচ্ছে যে ক্যামেরার সামনে আপনি ফ্লুয়েন্টলি কথাও বলতে পারবেন, প্লাস আপনার ইমপ্রুভমেন্টও খুব তাড়াতাড়ি হবে। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারা কন্টেন্ট ক্রিয়েশন জার্নি স্টার্ট করবেন বলে মনে করেছেন কিন্তু ক্যামেরার সামনে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছেন না বা পারেন না, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা ক্যামেরাটা সামনে নিয়ে আপনি হাবি জাবি বিভিন্ন জিনিস নিয়ে আপনি ক্যামেরার সামনে কথা বলার যে অভ্যাসটা সেটা আগে তৈরি করেন। তারপরে আপনি একটা টপিক সিলেক্ট করেন, ওই টপিক নিয়ে আপনি একটু পড়াশোনা করে তারপরে আপনি আপনার ভিডিও রেকর্ড করেন। আপনি যদি নিতান্তই একদম নাই পারেন তাহলে আপনি স্ক্রিপ্ট লেখেন, স্ক্রিপ্ট লেখা আপনি ট্রাই করেন 3 লাইন মনে করে সেটা বারবার প্র্যাকটিস করে তারপরে বলার জন্য, আবার মনে মনে প্র্যাকটিস করে তারপরে বলার জন্য। আসলে আমি নিজে এটা কখনো করি নাই, অনেকে এটা করে নাকি সফলতা পাইছে, কিন্তু আমি পার্সোনালি যেটা মনে করি, আপনি একটা বই পড়ছেন, এই বইটা পড়ার সময় আপনার কাছে যেই জিনিসটা আপনারা হিট করছে, যেই জিনিসটা মনে হয়েছে যে না এই জিনিসটা আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা আমি আমার লাইফে অ্যাপ্লাই করতে পারবো, আপনি ওই জিনিসগুলো নোট ডাউন করে রাখেন। তারপরে আপনি ফোনটা নিয়ে আপনি হয়তো বসে আপনি ভিডিওটা রেকর্ড করেন। আপনার ভিতরে যখন নলেজ থাকবে, আপনার ভিতরে যখন জিনিসপত্র থাকবে, তখন অটোমেটিক বের হয়ে আসবে কনফিডেন্স। এটা একদিনে চলে আসবে না, ফ্লুয়েন্সি একদিনে চলে আসবে না, বারবার প্র্যাকটিস করার মাধ্যমে চলে আসবে। আমি নিজেও ট্রাই করতেছি আরও বেশি কনফিডেন্ট হওয়ার জন্য, আরও বেশি ফ্লুয়েন্টলি ভালো করে কথা বলতে পারার জন্য। এই জন্যই হচ্ছে যে এই ভিডিও রেকর্ড করা, আমি আমার জার্নিটারে ডকুমেন্ট করা। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে বিজয় সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায়, একটা স্টার্ট আপ নেশন তৈরির প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।